আসসালামু আলাইকুম। অর্ডিনারি আইটির পক্ষ থেকে আজকের আরও একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে আপনারা গুগলের নতুন যে এআই মডেলটি লঞ্চ হয়েছে উইক্স, সেটা দিয়ে এরকম এআই ভিডিও, তারপরে হচ্ছে এই জাতীয় এআই ইমেজ কিভাবে তৈরি করবেন বা এই জাতীয় এআই ভিডিও তৈরি করবেন কিভাবে সম্পূর্ণ ফ্রিতে, তার এ টু জেড প্রক্রিয়া নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, এই জন্য সর্বপ্রথম আপনাকে আপনার পিসি অথবা ল্যাপটপ থেকে যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। করার পরে গুগলে এসে সার্চ দিতে হবে উইক্স এই কথাটা লিখে। এরপরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। করার পরে আপনার সামনে এইরকম একটা অপশন আসবে, উইক্স আসবে, তারপরে ফ্লো আসবে, ইমেজ এক্স আসবে। তো এখান থেকে আমরা সর্বপ্রথম ইমেজ বানানো দেখব। এজন্য এই উইক্স বলে যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করলাম, অথবা যে লঞ্চ উইক্স লেখা আছে এইখানে ক্লিক করতে পারেন। করার পরে ইন্টার টুল বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তারপরে আপনার ইমেলের ওপরে একটা ক্লিক করবেন। ইমেলের ওপরে ক্লিক করলে আপনার এখানে একটা অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ওপেন হয়ে যাবে। তারপরে আপনার সামনে আবার এরকম একটা ডায়লগ বক্স আসবে, এখান থেকে এই দুইটাই টিক দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সট, এরপরে এই লেখাগুলোর মধ্যে কার্সর রেখে একটু নিচের দিকে স্ক্রল করে নিয়ে আসবেন। তাহলে এখান থেকে কন্টিনিউ বলে এই বাটনটা আসবে। কন্টিনিউ করার সাথে সাথে আপনার এখানে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা এখান থেকে ইন্টার টুলে ক্লিক করব। তার আগে একটা বিষয় হচ্ছে, এইখানে দেখেন আমার প্রোফাইলের পাশে প্রো লেখা আসছে আর কি। যেহেতু আমার এখানে গুগলের এআই বা VO3 সাবস্ক্রিপশন কিনে নেওয়া আছে, এই জন্য আমার এটা প্রো হয়ে গেছে আর কি। হ্যাঁ, আপনাদেরটা এখানে প্রো থাকবে না, এটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন। ইন্টার টুলের মধ্যে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এইরকম একটা অপশন আসবে। তারপরে এখান থেকে কন্টিনিউ, তারপরে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, তারপরে গেট স্টার্ট। এইটা হচ্ছে গুগলের নতুন এআই মডেল উইক্সের মানে মূল ইন্টারফেস আর কি। হ্যাঁ, তো এখান থেকে আমরা এখন ইমেজ তৈরি করব। তো প্রথমত ইমেজ তৈরি করার জন্য আমাদেরকে আগে দেখতে হবে আমরা কোন ধরনের ডিজাইনের ইমেজ তৈরি করতে চাচ্ছি। তো মনে করেন আজকে আমরা ভিডিওতে এই রকম ইমেজ কিভাবে এআই দিয়ে তৈরি করবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমত এই ইমেজটা তৈরি করার জন্য আমাদের কি লাগবে, এই ইমেজের প্রম্পট তৈরি করতে হবে। তো এই ইমেজের প্রম্পট বানানোর জন্য আমরা গুগলে নতুন ট্যাব নিয়ে সার্চ দিব হচ্ছে ইমেজ টু প্রম্পট এই কথা লিখে। এরপরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসছে imageprompt.org, এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসার পরে এখানে দেখেন লেখা আছে আপলোড ইমেজ, বা এখানে ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারেন। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন একটা। করার পরে আপনার সেই ইমেজটা যেখানে ডাউনলোড করে রেখেছেন ওইখানে ইমেজটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, তাহলে আপনার ইমেজটা এখানে চলে আসবে। এবার একটু স্ক্রল করে নিচে নামার পরে এখানে দেখেন লেখা আছে জেনারেট প্রম্পট, জাস্ট এই জায়গার উপর একটা ক্লিক। এখানে ফ্রিতে আপনি প্রতিদিন 5টা ইমেজ মানে জেনারেট করার জন্য প্রম্পট বানিয়ে নিতে পারবেন। এবার জাস্ট আমরা এখান থেকে কী করবো, প্রম্পটটা কপি করে নেব। এটা কপি করা হলে এবার আমরা চলে আসব গুগলের এআই মডেল উইক্সের মধ্যে। এবার এই পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নে ক্লিক করলে আমাদের সামনে এরকম 3টা অপশন আসবে। প্রথম হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে সিন, তারপর হচ্ছে স্টাইল। সাবজেক্টের মধ্যে আপনি যেই ফেসের অবিকল ইমেজ বানাতে চাচ্ছেন সেই ফেসটা এখানে আপলোড করতে হবে। এই জন্য আপলোড ইমেজ এই বাটনের উপরে ক্লিক করার পরে আই অ্যাগ্রি বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার ফেস বোঝা যাবে এই জাতীয় একটা ইমেজ এখানে আপলোড করবেন। তো আমি আজকে আমার এই ইমেজটা ইউজ করছি আর কি। দেন এখান থেকে ওপেনে ক্লিক করলাম, তাহলে এরা অ্যানালাইজ করে দেখবে যে ছবিটা ঠিকঠাক আছে কিনা। আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, দেখেন আমাদের ইমেজটা এখানে নিয়ে নিয়েছে আর কি। হ্যাঁ, তো আমরা এই নিচের দুইটাই কোনো অপশন দিব না। এখানে সিন মানে আপনি যদি কোনো একটা এরিয়াতে দাঁড়িয়ে থাকতে চান, মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়াবেন, তাহলে এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছবি দিতে হবে। আবার মনে করেন যে এনভায়রনমেন্টটা থাকবে হচ্ছে পড়ন্ত বিকেল, তাহলে এখানে একটা পড়ন্ত বিকেলের ছবি দিবেন। অথবা এই ইন্টার টেক্সট এই জায়গায় আসার পরে যদি এখানে লিখে দেন যে পড়ন্ত বিকেল, তো খেয়াল করেন আমি এখানে পড়ন্ত বিকেল লিখে জেনারেটে যখন ক্লিক করব স্বয়ংক্রিয়ভাবে এখানে একটা পড়ন্ত বিকেলের ছবি জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, কিছুক্ষণ সময় লাগবে, আপনার নেট স্পিড যদি ভালো থাকে তাহলে এটা দ্রুত হয়ে যাবে আর কি। এখানে আপনাদের পড়ন্ত বিকেলের একটা ছবি চলে আসছে। তো আমি যেহেতু এগুলো বানাবো না, আমি জাস্ট এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমরা যে প্রম্পটটা কপি করে নিয়ে আসলাম, জাস্ট এই জায়গায় এই প্রম্পটটা আমরা পেস্ট করব। পেস্ট করার পরে দেখেন অনেকগুলো কথা আসছে। এখান থেকে আপনি জাস্ট আপনার বয়সটা চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, এখানে দেখেন লেখা আছে ইয়াং ইন্ডিয়ান ম্যান লেখা আছে। তো আমরা এটা কেটে দিয়ে মনে করেন আপনার বয়স হচ্ছে 24 বছর, তাহলে 24 ইয়ার্স BANGLLR। তো আমরা এখানে বাংলাদেশে দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, দেওয়ার পর এখান থেকে আপনি এক্সপেক্ট রেশিওটা চেঞ্জ করতে পারবেন। আপনার যদি স্কোয়ার ছবির প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করবেন, যদি প্রোটেক্ট ছবি প্রয়োজন হয় তাহলে এখানে,
ল্যান্ডস্কেপ প্রয়োজন হলে ল্যান্ডস্কেপ। তো আমরা মনে করেন একটা ল্যান্ডস্কেপ ছবি বানাবো, তাহলে এটা সিলেক্ট করার পরে আমরা জাস্ট এখান থেকে একটা ইন্টার বাটনে ক্লিক করব, তাহলে আমাদের এখানে 2টা ইমেজ তৈরি হবে আর কি। আমরা একটু দেখি, আমরা এখান থেকে ইনস্ট্যান্ট ছবির পোশাক পরিবর্তন করে ফেলতে পারবো, তারপরে কোনো একটা জিনিস যদি অ্যাড করার প্রয়োজন হয় আমরা মানে কন্টিনিউ এখান থেকে করে নিতে পারবো আর কি। হ্যাঁ, খেয়াল করেন এখানে যে ছবিটা বানাই দিয়েছে একদম আমার ফেসের সঙ্গে মিল রেখে হুবহু একটা ছবি বানাই দিয়েছে। এখন আপনি যদি চান তাহলে এখান থেকে কি করতে পারেন, এই পাঞ্জাবির কালারটা পরিবর্তন করতে পারেন আর কি। আমরা এখানে যে প্রম্পটটা আছে প্রম্পটের মধ্যে ক্লিক করে এটাকে ডিলিট করে দেব, এখানে লিখে দিব যে সাদা কালারের পাঞ্জাবি পরে আছে। জাস্ট এতটুকু কথা লিখে আমরা আবার জেনারেটর উপরে ক্লিক করলাম, তাহলে দেখবেন এখানে আমাদের পাঞ্জাবির কালারটা পরিবর্তন করে সাদা কালারের একটা পাঞ্জাবি পরিয়ে দিবে আর কি আমাদের এখানে। আমরা একটু অপেক্ষা করি এখানে। আচ্ছা, খেয়াল করেন আমাদের পুরো এনভায়রনমেন্ট কিন্তু একদম সেম টু সেম আছে, ফেসও সেম টু সেম আছে, শুধুমাত্র পাঞ্জাবির কালারটা আমাদের কী হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আমরা যদি এখানে মনে করি এবার এইখানে একটা পানির বোতল রাখবো, তো জাস্ট এখানে বলে দিতে পারি যে টেবিলের ওপরে, খেয়াল করেন এখানে দেখেন টেবিলের ওপরে কিন্তু একটা পানির বোতল আমাদেরকে দিয়ে দিয়েছে। তাহলে আশা করছি কিভাবে এআইটাকে ব্যবহার করে কন্টিনিউ নিজের ছবি চেঞ্জ করবেন বা ছবির পোশাক পরিবর্তন করবেন বা কোনো একটা এলিমেন্ট নিয়ে আসবেন, আশা করছি এই অপশন পর্যন্ত দেখে বুঝতে পেরেছেন। এবার মনে করেন আপনি এখান থেকে যে এই ছবিটা আছে, আমরা এই ছবিটা দিয়ে একটা ভিডিও তৈরি করবো আর কি। তো এই ভিডিও তৈরি করার জন্য এখান থেকে যে অ্যানিমেট বলে একটা অপশন আছে, এই অ্যানিমেট অপশনের উপরে ক্লিক করবো আমরা। এই জায়গায় আসার পরে আমাদের এখানে দেখেন ছবিটা চলে আসছে, এখানে বলছে গিভ সামথিং হেন তেন কিছু লিখতে বলছে। আপনাদের জাস্ট কিছু না লিখে যদি ইন্টার মারি তাও কিন্তু আমাদের একটা অটোমেটিক ভিডিও তারা তৈরি করে দিবে। তো আমরা এটা ইন্টার মারার পর একটু অপেক্ষা করি, এটা হওয়ার পরে দেখি কি আসছে। আর আপনি যে ভয়েসটা এখানে দিতে চাচ্ছেন সেটা বলে দিবেন যে এই কথাটা বলছে, কোন ভাষায় কথা বলবে, বাংলায় বলবে না ইংরেজিতে বলবে, এখান থেকে এটা লিখে দিতে পারেন। তো আমরা এমনি কোনো কিছু না লিখে কী ধরনের ভিডিও দিবে এটা দেখার জন্য জাস্ট ইন্টার বাটনে ক্লিক করলাম। এখন এটা হওয়ার পর আমরা দেখব যে কী অবস্থানে আছে। তো খেয়াল করেন আমাদের এখানে একটা ভিডিও তৈরি হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এখন আমরা ভিডিওটা কেমন হয়েছে আমরা একটু দেখি আর কি। তো এখানে আমি যদি এখন একটা ডায়লগ লিখে দিই, মনে করেন আমি এখানে ভয়েসে বলে দিচ্ছি যে সামনে ক্যামেরার দিকে তাকিয়ে বাংলা ভাষায় বলছে রাজশাহীর সেরা ফ্রিল্যান্সিং সেন্টার হচ্ছে অর্ডিনারি আইডি। আমরা এবার এখানে একটা তাকে প্রম্পট দিয়েছিলাম যে সামনে ক্যামেরার দিকে তাকিয়ে বাংলা ভাষায় কথা বলছে। তো দেখি এটা এখন বলতে পারে কিনা আর কি। হ্যাঁ, তো আমি এখানে ভয়েস কোনো মতে শুনতে পাচ্ছি না আর কি, যেহেতু আমার এখানে আমি মাইক্রোফোন কানেক্ট করে রেখেছি আর কি। মাইক্রোফোন কানেক্ট করার জন্য আমি কিন্তু এখানে ভয়েস শুনতে পাচ্ছি না। তো এইটা যখন হয়ে যাবে দেখবেন আপনাদের ভয়েস দিয়ে দিবে আর কি। এবার এটাকে ডাউনলোড করার জন্য জাস্ট এই যে এখানে একটা ডাউনলোড আইকন আছে, এই ডাউনলোড আইকনের উপরে ক্লিক করে আপনি এখান থেকে ডাউনলোড এই বাটনের উপরে ক্লিক করলে আপনার ভিডিওটা স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যাবে। তাহলে কিভাবে গুগলের এআই মডেল দিয়ে বা নতুন যে এআই মডেলটা লঞ্চ হয়েছে উইক্স, এটাকে ব্যবহার করে ইমেজ তৈরি করবেন এবং পাশাপাশি VO3 দিয়ে ফ্রিতেই ভিডিও বানাবেন, আশা করছি এই ভিডিওটা থেকে বিস্তারিত জানতে পেরেছেন। কথা হবে নতুন আরেকটা ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।